আগে ভাগে যদি ঈশ্বর জেনে যায় আর সঙ্গ নিতে চায় তাহলে তুমি বারণ করতে পারবো না। ভট্টাচার্য ঠাকুরের বাড়ি? হ্যাঁ, ভট্টাচার্য ঠাকুর, পূর্ণানন্দ ভট্টাচার্য মশাই খুব বড় শক্তিশালী। আর আমাদের ঘোষাল মশাইও তো পুণ্যাত্মা মানুষ। তা ওনারা দুজনে বসে ছেলের লক্ষণ আর মেয়ের লক্ষণ মেলালেন, আরো অনেক কথা বললেন, আর আমি চুপ করে বসে বসে শুনলাম। এই ভট্টাচার্য মশাই তো ওদের কুলগুরু ছিলেন। হ্যাঁ গো, ওই যে বাবা জীবনের বড়দাদা, যিনি কলকাতার মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, তার দীক্ষাও তো এই ভট্টাচার্য মশাইয়ের কাছে। জানো, ওনার কাছে শুনলাম যে উনি কলকাতার মন্দিরের এমন অনেক কথা জানে যা আমরা আগে কখনো শুনিনি। আর লক্ষণ যদি বলো, কি সবই ঈশ্বর নির্ধারিত বউ, আমাদের কারোর কিছু করার নেই। নতুন করে কি করার কথা ভাবছো বলো দেখিনি? বড় যে সংসারের ডালে ঘোট পাকাচ্ছ, এসবের অর্থ আমি বুঝিনি। তুমি কি বুঝবে বউ? বাপের প্রাণ যদি হতো তাহলে বুঝতে। ও, আর মায়ের প্রাণে বুঝি অস্থিরতা নেই? না না, আমি তা বলিনি। তবে না, আমি বলি কি, নতুন করে কি বলবে শুনি? কোল খালি ছিল। বিয়ের পর দিন কাটতে না কাটতে সবাই যখন আমাকে বাজে ভাবতে শুরু করলো, তখনই তো মানত করতে শুরু করলুম। কত জায়গায় মানত করেছি বলতো? সিংহবাহিনীর থান, ঠাই ছোঁয়া সুন্দর নারায়ণ, ধর্ম ঠাকুর, যাত্রা সিদ্ধি রায়ের ঠাই। আমি জানিব। তারপরেই তো শিহরে গেলুম। সেই রাতে এল্লা পুকুরের ধারে বেলগাছ থেকে মা আমার এলেন, ছোট্ট মেয়ের রূপ ধরে পেটে সিধলেন। আমি জানি বউ, আমি সব জানি। মা তো আমাকেও, আর তারপরেই তো মেয়ে এলো। আর আমার চাওয়া হতে ছিল শুধু একটি মেয়ে। এমনি এমনি এলো বলো? কত সাজিয়ে ভরিয়ে তারপরে এলো। মেয়ে তো নয়, যেন মা এলেন মেয়ের রূপ ধরে। আমার আকুলতা দেখে মা স্থির থাকতে পারেননি। ভাবলেন, দাঁড়া বামনি, আমি নিজে তোর পেটে সিধব, ঠাই নেব, তোর বাজা নাম খোঁজাবো। আরশিতে নিজের মুখ দেখে নিজেই অবাক হয়ে যেতাম। গর্ভ থাকাকালীন কি রূপ হয়েছিল গো আমার! মাথায় চুলের ঢল নেমেছিল। আমার সাধের দিন কত জনা, কত কিছু, কত কাপড় দিয়ে গেল ঘর ভর্তি করে। তোর সে সাধের দিনে আমার মেয়েটাতে চলে গেল রে দিদি। মাত্র কদিনের ব্যবতে ঠাকুর তাকে টেনে নিয়ে গেল। ভগবানের লীলাবোঝ। তারপর সে তোর ঘরে তোর মেয়ে সেজেই এলো। তোর সে বিয়োবার কালের ছবি আমার চোখের সামনে এখনো জ্যান্ত হয়ে ভাসে। পৌষকালী পার্বণের দিন ঘরে ঘরে ক্ষেত্রলক্ষ্মী উপচে পড়ছে। শীতকাল। কে যেন আমায় বলেছিল পৃথিবীর সমস্ত ভগবানদের উৎসবের সময় সেটা। কলকাতায় সাহেবদের মন্দিরেও তাদের দেবতার নাকি জন্ম সময়ের সাজ লেগেছিল। হ্যাঁ, হেম ঠিক বলেছে। ভগবান যিশুর আবির্ভাব লগ্ন ছিল মুখে মুখে এই 2-3 দিনের মধ্যে। প্রথমটাই কিছু বুঝতে পারিনি। চোখের জলে সব কিছু ঝাপসা দেখতুম। তারপর যখন একটু থিতু হলো, তোর মেয়ের মুখে, আমার হারানো মেয়ের মুখের আদল দেখতে পেলুম। এ তো ভগবানের আশীর্বাদ রে। তাই রে, তাই। সেই আশীর্বাদের গাছ আঁকবো বলেই তো তোদের ধরে আমার এমন কাঙালিনী দশা। ও কি কথা হেম? আমি তোর বড় দিদি,
আমার ঘরে যদি যখের ধনও থাকে তাতেও তোর ভাগ থাকবে জানিস। যখের ধন আর নেই গো সই, যখের ধন আর নেই। এখন আছে স্বর্গের সুষমা মাখানো পৃথিবীর হাসি কান্নার মণ্ড। হ্যাঁ তাই গো তাই। দেবী লক্ষ্মী সেজে যে মেয়ে তোমাদের কোলে এসেছিল ভুবন মজিয়ে, তার নারায়ণী হয়ে গদাধর ঠাকুরের ঘর করতে যাওয়া তো লীলা শুরু। এখনো অনেক বাকি, অনেক। এ কথা কেন বলছো? এই কথা কেন বলছি? এই কথা দিয়ে তো শুরু করেছিলাম বউ। আর সমস্ত লক্ষণ মিলিয়ে ভট্টাচার্য মশাই আমাকে বলেছেন মেয়ের আসল রূপ আমি জেনেছি। মেয়ে আমাদের ব্রহ্মরূপিণী অদৃশ্য আত্মাশক্তি। গোটা কামারপুকুর আর জয়রামবাটি গ্রামের মানুষজন যে হরপার্বতীর মিলন লগ্নে মেতে উঠেছে সে তো বিগ্রহ রূপ। চেতনার ব্যাখ্যায় এ নাকি চৈতন্যের সঙ্গে শক্তির মিলন। আপনি মেনেছেন? হ্যাঁ মেনেছি, সবাই মেনেছে। সবই শিবা শক্তির আবির্ভাব। এর নাম গো বামুন ঠাকুর। ও শাঁকারি, কেমন আছো গো? এ কদিন তো ভালোই ছিলাম গো মা জননী, ওই কামার পুকুরে ভগবানের সঙ্গে এক ঠাঁয়ে। কিন্তু এসব আবার কি শুনছি, কি গো ঠিক নাকি? তা তোমাদের ওই ভগবানকেই জিজ্ঞেস করবে। তার লীলে দেখা ছাড়া আমার তো আর কিছু করার নেই গো শাঁকারি। তোমরা ভক্ত, তোমরা তার ব্যাপারে যেটুকু জানো, আমি মা হয়েও তার আঁচটুকু পাইনি গো। এ তোমার অভিমানের কথা মা জননী। না গো শাঁকারি, আমি সার বুঝে গেছি। সে আবার কি কথা গো? হ্যাঁ গো, তার উপরে জগন্মাতার বড় টান। শাঁকারি গো, আমার বেশ মনে আছে সেই যে একবার কলকাতা থেকে ওর সঙ্গে চলনদার হয়ে এসেছিল না রানীর লোক, সেই তো বলে গিয়েছিল গো। কি হয়েছে গো? জমিদার বাবু লাহাবাবুর ঠাঁইয়ে দাঁড়িয়ে সে বলেছিল রানীর টান পিছলে দিতে চান দিতে পারেন, কিন্তু জগন্মাতার ডাক যখন বাতাস বয়ে নিয়ে আসবে, সে ডাক কেউ এড়াতে পারবে না। শ্রীরাম কৃষ্ণ